আপনারা অনেকেই জানেন না আমার শরীরে অনেক পার্টস নেই। আপনারা অনেকেই জানেন না আমার শরীরে অনেক পার্টস নেই। বলেন কি? নজরুল ইসলাম লিখেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। নমস্কার বন্ধুরা, আমি আলপনা। আপনারা দেখছেন কেজি কমেডি। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। তাহলে হাসার জন্য তৈরি হয়ে যাও। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে তৈরি, তাই কেউ গায়ে টায়ে মাখবেন না। তাহলে ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। বলছি ও পিসি, তুমি সবার জন্য একটু প্রার্থনা করে দাও, সবাই যেন ভালো থাকে। মাগো সকলের কল্যাণ করো। ও পিসি, তুমি নাকি স্বাধীনতা যুদ্ধের সময় জেলে গিয়েছিলে, ওই সেই কথাটা একটু বলো তো দেখি, আমরা শুনি। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আপনারা কি জানেন দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমি নিজে আন্দামান সেলুলার জেলে গিয়েছিলাম। বলেন কি? আমি দেখে এসেছিলাম ওখানে যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন দীর্ঘদিন বন্দী, তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছিল বাংলা এবং তারপরেই ছিল পাঞ্জাবি বন্ধুরা। কি বলছো পিসি? হ্যাঁ, আজ থেকে 76-77 বছর আগে দেশ স্বাধীন হয়েছিল, আর তোমার বয়স এখন কত? 70 বছর। কি বলে? এই দেখো মমতা ব্যানার্জির জন্মসাল, গুগল থেকে সার্চ করে নেওয়া। 5 জানুয়ারি 1955 সাল মমতা ব্যানার্জির জন্ম তারিখ। আর আমাদের দেশ স্বাধীন হয়েছিল কবে? 1947 সালে 15ই আগস্ট। তাহলে একবার হিসাব করে দেখুন তো কত বছরের ব্যবধান। আচ্ছা, এটা কি করে সম্ভব তোমরা কি জানো? দেশ স্বাধীন হওয়ার 6-7 বছর পরে মমতা ব্যানার্জির জন্ম হয়েছে, আর উনি কিনা জেলে গেছেন। কিন্তু কিভাবে? তোমরা কেউ জানো কি? আমাকে একটু বলবে? উনি কিনা বলছে উনি স্বাধীনতা যুদ্ধে জেলে গেছিলেন। দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমি নিজে আন্দামান সেলুলার জেলে গিয়েছিলাম। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে। মমতা পিসি সেই লিমিটটাও ক্রস করে ফেলেছে। কি বলে? ও পিসি, ছাড়ো এসব কথা। বলছি যে ভারত অলিম্পিক খেলায় কটা গোল্ড মেডেল পেয়েছিল? ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি, তোমরা পাবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি। আমি তো জানি ভারত 10টা স্বর্ণ পদক পেয়েছে অলিম্পিক খেলায়, আর তুমি বলছো পাইনি। কি পিসি, তুমি না ভারতের খেলোয়াড়দের তুমি গায়েব করে দিচ্ছ। সত্যি পিসি, তুমিও না পারো বটে। বলেন কি? হয়তো ওইগুলো পুরনো কথা, ভুলে গেছে বা ভুল করে বলে ফেলেছে। কিন্তু 2021 সালে নীরাজ চোপড়া সোনা জিতে এনেছিল আমাদের ভারতে। তাই নিয়ে সকল মিডিয়া উৎসব পালন করেছিল। টোকিও ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের সোনার ছেলের উত্থান নীরাজ চোপড়া। এই মুহূর্তে ইতিহাস ছুঁয়েছে নীরাজ চোপড়া, আমাদের ঘরের ছেলে। বিশ্বমঞ্চে আবারও ভারত প্রমাণ করলো তারা কোনো কিছুতেই পিছিয়ে নেই। আচ্ছা পিসি, তুমি বলছিলে যে তোমার শরীরে অনেকগুলো নাকি পার্টস নেই। আপনারা অনেকেই জানেন না আমার শরীরে অনেক পার্টস নেই। কি 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 আরেকবার বলুন। আপনারা অনেকেই জানেন না আমার শরীরে অনেক পার্টস নেই। আচ্ছা পিসি, তোমার শরীরে যদি না পার্টস থাকে তুমি সোজা হয়ে দাঁড়াতে পারবে? হ্যাঁ, তুমি তো হাঁটতে পারবে না, চলতে পারবে না, তুমি তাহলে এত স্ট্রং কিভাবে হলে? পিসি, তুমি এত মিথ্যে কথা বলো না। মিথ্যে কথা বলারও একটা লিমিট থাকে পিসি। এই বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। আচ্ছা পিসি, ছাড়ো সব কথা। বলছি যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা কে লিখেছিল?
নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম? না পিসি, তুমি এটা ভুল বলছো, এটা ইকবালের লেখা। কোনটার কথা বলছো? আরে ওই যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা, ওটা মোহাম্মদ ইকবাল লিখেছে, কাজী নজরুল ইসলাম না। আমি নিজে পড়েছি, এটা ঠিক আছে, ইকবালই তো বলেছি। তুমি কখন বললে ইকবাল? তুমি তো কাজী নজরুল ইসলাম বললে। ওটা নজরুল না, ওটা ইকবাল। দেখ, এত মিথ্যে কথা বলো না তুমি। সবাই বলছে যে তুমি কাজী নজরুল ইসলাম বলেছো, আর তুমি বলছো না আমি ইকবাল বলেছি। তুমি ভুল করবে, তবু ভুলটা স্বীকার করবে না। এই বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন বসুন। গায়ে গিয়ে এরকম বদমাইশি করেন 2-4 জন, বসুন। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হলো জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।